তিনি সকল সমস্যার সমাধানের জন্য রাস্তা বাতলাই দিছেন। আপনি তাকে আপনার বিরুদ্ধে খেপাই দিছেন, এখন তিনি কি আপনার প্রতি কোনো রহমত নাজিল করবেন? রহমতের পরিবর্তে নাজিল করবেন গজব। আর যখন গজব নাজিল হওয়া শুরু হবে, আপনি যত আগাইবেন তত গজবের মাত্রা বাড়বে। তাহলে মানুষের সার্বভৌমত্বই হলো মানব জীবনের তথা সমাজ এবং রাষ্ট্রের মূল সমস্যা। আমরা এটাকে সারা পৃথিবীর সকল সরকারকে চ্যালেঞ্জ করে বলছি, মানুষের সার্বভৌমত্বই হলো কি সমাজ এবং রাষ্ট্রের মূল সমস্যা। এই মূল সমস্যার ভিত্তিতে যখন সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার দায়িত্ব মানুষ পালন করতে শুরু করে, তখন তারা একটা তাদের মতো করে সংবিধান রচনা করে। যেই সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে অমান্য করে মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে রচিত হয়েছে, এই সংবিধানই হল সমাজ এবং রাষ্ট্রের প্রথম মৌলিক সমস্যা। আর এই সংবিধানের আনুগত্য স্বীকার করাই দ্বিতীয় মৌলিক সমস্যা। মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে রচিত যে সংবিধান, আল্লাহর আইন বিধান বিরোধী সংবিধান, আল কোরআন বিরোধী সংবিধান। আল কোরআন বিরোধী সংবিধানই হলো প্রথম মৌলিক সমস্যা। আর আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করাই হলো দ্বিতীয় মৌলিক সমস্যা। আল কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করাই হলো 3 নম্বর মৌলিক সমস্যা। এই 3টা মৌলিক সমস্যার মধ্যে যখন একটা জাতি বন্দী হয়ে যায়, একটা সমাজ রাষ্ট্র বন্দী হয়ে যায়, এমন অবস্থায় এই সমাজ এবং রাষ্ট্রের লোকদের প্রতি দিন দিন আল্লাহর রাগ বাড়তে থাকে। উদাহরণস্বরূপ, আপনি আপনার জন্মদাতা বাপকে বাপ ডাকেন না, বলান না। আমরা অনেক কাজ করেন, এতে আপনার পিতা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এমন অবস্থায় আপনি যদি অন্যকে বাপ ডাকতে শুরু করেন, তাহলে তো তিনি বলবেন সে তো একবারে পুরোপুরি আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তো আল্লাহর দুনিয়ায় আল্লাহর নাজ নিয়ামত ভোগ করবেন, আপনার চোখ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মেধা বুদ্ধি যোগ্যতা সব আল্লাহর দান। আমরা যা কিছু ব্যবহার করেন সবই আল্লাহর দান। তো আল্লাহর দিনে বসবাস করে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে তার দেওয়া মেধা বুদ্ধিকে কাজে লাগে তাকে সার্বভৌমত্বের মালিক মানবেন না, মানুষকে সার্বভৌমত্বের মালিক মানবেন, তাহলে তার রাগ ওঠারই কথা এবং রাগ খালি বাড়তেই থাকে।